যে জমিনে আপনি আছেন সেই জমিনে আল্লাহর রাজত্ব না মানুষের রাজত্ব? আল্লাহর চুক্তির আপনার খবর কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চারটা কথা ভালো করে মাথায় রাখেন। প্রথম কথা হচ্ছে, আল্লাহর সাথে বান্দার চুক্তি হয়েই আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আমরা চুক্তিবদ্ধ, ইমানদার হিসাবে, মানুষ হিসাবে, মুমিন হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে, বান্দা হিসাবে চুক্তিবদ্ধ হয়েই আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। সূরা আরাফ 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের সাথে একটা এগ্রিমেন্ট করে তারপরে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। এগ্রিমেন্ট ছাড়া আমাদের চুক্তি বা পৃথিবীতে আমাদের কার্যক্রম শুরু হয়নি। এখন ভালো করে খেয়াল করেন, চুক্তিটা কার সাথে? কার? বান্দার সাথে আল্লাহর। যে জমিনে আপনি আছেন সেই জমিনে আল্লাহর রাজত্ব না মানুষের রাজত্ব? আল্লাহর চুক্তির আপনার খবর কি? আল্লাহর সাথে চুক্তি ছিল আপনি শুধুমাত্র তার কথা শুনবেন। আর এখন আপনি যেই কোর্টে যেয়ে আইন আদালত পরিচালনা করেন সেখানে মানুষের আইন না আল্লাহর আইন। তাহলে আপনার চুক্তির কি হলো? আপনি একটা ব্যবসা পরিচালনা শুরু করেছেন, দেখেন যে প্রতি পদে পদে ব্যবসায় চুক্তি লঙ্ঘন হচ্ছে। এরপরে নিশ্চিন্তে এসে বাসায় ঘুমান কে একজন হাত জাগান। বউর সাথে ভালো ব্যবহার করেন, এরকম একজন হাত জাগাচ্ছে। ব্যবসা খারাপ যাইতেছে কিন্তু বউর সাথে ভালো ব্যবহার করেন। প্রথমেই তো ওই বেচারির উপর শুরু করেন যে মেজাজ ঠিক নাই, কথাবার্তা সাবধানে বলবো। ওখানে চুক্তি লঙ্ঘন হয়েছে, মেজাজ ঠিক নাই, ঘুমাইতে পারেন না, বউর সাথে খারাপ ব্যবহার করেন। আর গোটা আল্লাহর সাথে করা চুক্তি পদে পদে লঙ্ঘন হচ্ছে, একটা চুক্তিরও খবর নাই। নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, স্ত্রী, ছেলে, মেয়ে, পুত্র, পরিজন সবাই কিনে ঠান্ডা মাথায় আছেন, এবং কে একজন যেন আপনাকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে বসে আছে। আপনি নিশ্চয়তা পেয়ে নামাজ, কালাম, তসবিহ, তালিল পড়ে শুধু মৃত্যুর পরোয়ানাটা অপেক্ষা করছেন যে মৃত্যু হবে আর সোজা কোথায় ঢুকে যাবে। আপনি বাসায় একজন কাজের লোক রেখেছেন, তার ফিক্সড ডিউটি হলো সে শুধু ঘরটা পরিষ্কার করে দেবে, তাকে 700 টাকা দিবেন। সে ঘর পরিষ্কার না করে এসে আপনাকে চা বানায় খাওয়ায়, আপনাকে কমলা কেটে দেয়, আপেল কেটে দেয়। আপনি খুব খুশি যে আলহামদুলিল্লাহ আমি রাখলাম ওর 700 টাকা দিয়ে ঘর পরিষ্কার করার জন্য, সে তো আমার কমলাও গাইটা খাওয়ায়, নিজে একটা পানের বক্স নিয়ে আসে, ওই পান নিজেও খায়, আপনারও খাওয়ায়। কিন্তু দিন শেষে আপনি দেখেন যে আপনার ঘরটা অপরিষ্কার দেখলেন। দেখার পরে এই কমলা খাওয়ানো লোক, এই আপেল খাওয়ানো লোক, এই আপনাকে চা করে দেওয়া লোক, এই আপনাকে নিয়ে পান খাওয়ানো লোক, এগ্রিমেন্ট আছে না বাতিল? 700 টাকা পাবে না জরিমানা হবে? আপনার কি হবে? আপনার সাথে আল্লাহ তাআলার চুক্তিটা কি? চুক্তি ছিল এই যে আপনি শুধু নামাজ, কালাম, হজ, যাকাত, তাসবিহ, তালিল করবেন, আসবেন, জান্নাতে চলে যাবেন। এই তো চুক্তি। কি চুক্তি? 172 নম্বর আয়াতের চুক্তিটা ভালো করে শোনেন। ওয়া ইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম। বানি আদম, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে এই চুক্তিতে আবদ্ধ করে তারপরে পৃথিবীতে পাঠানো হয়েছে। আর আপনি মনে করছেন বা আমি মনে করছি এই জামাতের পাল্লায় না পড়লে এই সব ঝামেলার মধ্যে আমাকে পড়তে। ওয়া ইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম, স্মরণ করো। স্মরণ করা হয় সেই কাজকে যেই কাজটা গুরুত্বপূর্ণ না অগুরুত্বপূর্ণ। আপনি মাঝে মধ্যে আপনার কর্মকর্তা, কর্মচারী, অধীনস্থ, সন্তান, স্ত্রী কোনো কোনো কথা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে স্মরণ করেন না? করেন না? বাবা ভালো করে স্মরণ রাখো। আল্লাহ তাআলা রিমাইন্ড করছেন, আপনাকে মনে করিয়ে দিচ্ছেন। মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। সামষ্টিকভাবে হয় না, চুক্তিটা হয়েছে পার্সোনালি, ব্যক্তিগতভাবে। আলা আনফুসিহিম, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে চুক্তি সম্পাদিত হয়েছে। ভাবখানা এরকম না যে আপনি গভর্নমেন্ট জব করেন আপনি বাদ। ভাবখানা এরকম না যে আপনি এমন চাকরি করেন 18 ঘন্টা সময় দিতে হয় আপনার বাদ। ভাবখানা এরকম যে আপনি ব্যবসা করতে করতে এত বড় হয়ে গেছেন যে এখন শুধু ইয়ানত বাড়াই দিলি কয় যে ভাই আমি যেহেতু অন্য কাম কাজ করতে পারি না 200 আরো বাড়াই না। আপনিও বিরাট খুশি যে যাক আগে 500 দিত এখন 700 তো পাইলাম। ভাবখানা এরকম যে ইসলামী আন্দোলনে আল্লাহর দিন, আল্লাহর জমিনে কায়েম করার জন্য আল্লাহ তাআলা সব কিছু আছে, আস্তাগফিরুল্লাহ, এখন 900 টাকা শর্ট পড়ছে, 900 টাকার। আর সেই 200 টাকা দিয়ে আপনি ইসলামী আন্দোলনকে পার করে দিলেন। আমি বলছি না আপনি 200 টাকা বাড়াবেন না, বাড়াবেন, কিন্তু এটা যেন অন্য কাজের রিপ্লেসমেন্ট হিসাবে না হয়। প্রত্যেককে নাম ধরে ধরে আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল খালেক বলো ইয়েস নো আলাস্তু বিরাব্বিকুম। তখন আপনি জবাব কেউ এটা দেন নাই যে আমি গিয়ে ঠিক করে নেই যে আমার স্ত্রী কেমন হবে, আমি ঠিক করে নি আমার পরিবার কেমন হবে, আমি ঠিক করে নি আমার ব্যস্ততার পরিধিটা কেমন হবে। এই জবাব কেউ দিয়েছেন? কি জবাব দিয়েছেন?
কালু বালা, না নাম বলেছেন। কেন বালার জায়গায় নাম বললেন না? নাম অর্থ হ্যাঁ আর বালা অর্থ হ্যাঁ, কেন বলেন নাই? তাফসিরে পরিষ্কার উল্লেখ করা আছে, নাম দিয়ে যে কাজের অর্থ হা করা হয় সেটার অর্থ ওটার মধ্য দিয়ে শেষ হয়ে যায়। আপনি খেয়েছেন, নাম মানে আমার খাওয়া শেষ, এই সংক্রান্ত আর কোনো কিছু বাকি নাই, এটার কোনো ইফেক্ট নাই, মানে এর পরবর্তী আর কোনো কাজের ধারাবাহিকতা নাই, এইটার জন্য নাম ব্যবহার করা হয়। আর যে কোশ্চেনের জবাবে বালা ব্যবহার করা হয় সেটার অর্থ ওটা দিয়ে, অর্থ দিয়ে, জবাব দিয়ে কাজ শুরু হয়, বাট কাজটা কি থাকে? চলমান থাকে। যতক্ষণ আপনি বেঁচে থাকবেন ততক্ষণ এই কাজটা কন্টিনিউয়াস প্রসেস। আপনার তো বলা উচিত ছিল না যে আমি চুক্তি এখানেই করলাম, এখানেই শেষ, এটার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই, কারণ আমার প্রচুর ব্যস্ততা থাকবে, কারণ আমার চাকরি সংক্রান্ত অনেক চাপ থাকবে, কারণ আমার পারিবারিক অনেক ঝামেলা থাকবে, আমার দুনিয়াবি অনেক ডেজিগনেশন স্ট্যাটাসের কারণে বহু সামাজিক কাজের সাথে আমাকে সম্পৃক্ত থাকতে হবে। সুতরাং এই কাজে আমি আসলে এখানে বলে গেলাম, বাট দুনিয়া থেকে এই কাজ আমার পক্ষে সম্ভব হবে না, সেই কাজে আমি বালার পরিবর্তে কি বলে গেলাম? নাম। এটার সাথে একমত, কিন্তু এই কাজ আমি দুনিয়া থেকে করতে পারবো না। আমরা এখানে যারা ওখানে বালা বলে আসছি তাদের সাথে এই বালার সম্পর্কটা বোঝানোর জন্য বললাম যে আসলে আমরা বালা বলার পরিবর্তে আমরা আসলে কি বলে আসছি? নাম বলে আসছি, ওই পর্যন্ত আমরা শেষ করে দিয়ে আসছি। আপনি আল্লাহর সাথে যে চুক্তি করেছেন, আল্লাহ তাআলা আপনাকে যে চুক্তি করিয়েছেন, এই চুক্তি আপনাকে শুধু মৌখিকভাবে করিয়ে আপনাকে শেষ করে দেন নাই। এই চুক্তির একটা বাস্তবতা দিয়েছেন, একটা প্ল্যাটফর্ম দিয়েছেন, এই চুক্তির একটা প্র্যাকটিক্যাল ফরম্যাট দিয়েছেন। ফরম্যাটটা কি? আকিমুস সালাত মানে নামাজ পড়া না, নামাজ আদায় করা না, নামাজ কি করা? কায়েম করা। এটা তো আরবিতে বললেন, বাংলায় বলেন। প্রতিষ্ঠা করার প্রথম হক হচ্ছে নামাজ কিসের সাথে পড়া? জামাতের সাথে না পড়লে প্রতিষ্ঠিত হয় না। প্রতিষ্ঠিত বিষয় হলো একটা ইনস্টিটিউশনাল ব্যাপার। বোঝার জন্য বলছি আল্লাহর সাথে আপনার চুক্তিটা কত মজবুত, এবং আল্লাহ তা আপনাকে প্রতিনিয়ত মনে করিয়ে দিয়ে সেটা সতেজ রাখার জন্য কত চমৎকার ব্যবস্থা করেছেন। এটার পয়েন্টটা এভাবে লেখেন, আলোচনা করতেছি, পয়েন্টটা এভাবে লেখেন, সমস্ত ইবাদতগুলো চুক্তি বাস্তবায়নের বাস্তব পদক্ষেপ। সমস্ত ইবাদতগুলো চুক্তির বাস্তব পদক্ষেপ, এটা প্র্যাকটিক্যাল ফর্ম। সমস্ত ইবাদতগুলো বায়াতের, চুক্তির, এগ্রিমেন্টের, শপথের, এটা হলো প্র্যাকটিক্যাল ফর্ম, বাস্তব ফর্ম। সমস্ত ইবাদতগুলো আপনি ধরেন নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করবেন। কখন করবেন পাঠ? ঘরে অসুস্থ কলিজার টুকরা সন্তানকে রেখে নামাজে গেছেন, আহারে আল্লাহর কাউরে পাইল না, আমার কলিজার টুকরা সন্তানটাই আজকে এত অসুস্থ অবস্থায়, এই অবস্থায় তো আল্লাহ শুকরিয়া আদায় করা খুবই, এই চিন্তা করেছেন কে কে? করেছেন কেউ? করেন নাই। তার মানে কি? বায়াত আপনাকে শিখিয়েছে যে অবস্থায় আপনি থাকবেন সেই অবস্থায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এটার জন্য আপনাকে নির্ধারণ করেছেন। ছাত্রত্ব আছে, পরীক্ষা নাই। ছাত্রত্ব আছে, পরীক্ষা নাই। তার মানে হলো পরীক্ষা নাই মানে তার ছাত্রত্বই নাই। পরীক্ষার তারিখ ঘোষণা হয়ে গেলে ছাত্ররা, ভালো ছাত্ররা মজা পায় না কষ্ট পায়? আর খারাপ ছাত্ররা? এই পরীক্ষার তারিখ ঘোষণা হওয়ার মধ্য দিয়ে বোঝা যায় যে ছাত্রত্বের অবস্থাটা কেমন। আল্লাহ তাআলা তো এই পরীক্ষার মাধ্যমে আপনার জন্যই করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সন্তান ইন্তেকাল করেছেন, লোকেরা গিয়ে জিজ্ঞেস করছেন হুজুর কেমন আছে? বলে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগে কি বলেছেন? আলহামদুলিল্লাহ। এটা সুন্নাহ। ইমানদারদের জন্য এটা দায়িত্ব, যে কোনো বড় বিপদ, যে কোনো বড় বিপদে প্রথম শুরুটা কি দিয়ে করা যায়? আলহামদুলিল্লাহ। আর আমরা শুধু কি দিয়ে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, সব শেষ। এটার সাথে আমাদের আল্লাহ তাআলা চুক্তি আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মাধ্যমে আপনাকে আল্লাহ চুক্তি স্মরণ করে দিচ্ছেন, যে অবস্থায় থাকো তোমার সাথে আমার এগ্রিমেন্টই তো হলো এটা, এগ্রিমেন্টই তো হলো এটা যে তুমি যে অবস্থায় থাকো সে অবস্থায় আমার কি করবা? প্রশংসা করবা। এরপরে আসেন ইয়াকা নাবুদু। জন্মগতভাবে আপনি কি বায়াতবদ্ধ? কোথায় বায়াত হয়েছে আপনার? আলমে আরওয়াহ। কোথায় ছিলেন তখন? রুহের জগতে। রুহের জগতেই তো আপনার বায়াত হয়ে গেছে, আপনি তো চুক্তিতে ওখানে আবদ্ধ হয়ে গেছেন। আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে আপনাকে বায়াতের অন্তর্ভুক্ত হওয়াটাকে প্র্যাকটিস করাচ্ছেন। ইয়াকা নাবুদু, আমি আপনাকে ছাড়া কারো গোলামি, দাসত্ব
কারো অধীনস্থ আমি থাকি না। অথচ যেই সমাজে আপনি বাস করেন সেই সমাজ কি দাসত্ব মুক্ত না দাসত্ব সহ? বহু কিছুর দাসত্ব আপনাকে করতে হচ্ছে।